আর দুদিন পরেই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং এই ঈদুল আজহায় কুরবানির পশুর বেচা বিক্রি ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের যে বৈধ যে ৬টি পশুর হাট রয়েছে এর অন্যতম একটি চৌকিদিঘি গরু ছাগলের যে হাট রয়েছে সেই হাটটিতেই আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে অন্য হাটের চিত্র আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। যেমনটি বলছিলাম যে হাটে কিন্তু যত সময় গড়াচ্ছে তত কিন্তু বেচা বিক্রি বেড়েই চলছে এবং আইনশৃঙ্খলা সার্বিক রক্ষাকারী বাহিনীও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটিও কিন্তু বাজার কর্তৃপক্ষ যারা হাট নিয়েছেন তারাও কিন্তু নিশ্চিত করছেন। আমরা এই মুহূর্তে চৌকিদিঘির বাজারের আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই বাজারের যে গরু মোটা তাজা গরু উঠেছে এবং যে গরুগুলো এসেছে সেটি কিন্তু বেশ মোটা তাজা গরু রয়েছে। তবে যারা ব্যাপারীরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই লোকসানের মধ্যে রয়েছেন। আচ্ছা, একটু আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি কোন জায়গা থেকে এসেছেন এবং কয়টা গরু আছে? গরু গোয়ানঘাট থেকে গোয়ানঘাট থানা ফতেপুরি নিয়ম কয়টা এসেছে আপনি? 10টা আছে। বেচা বিক্রি কেমন? ও আজ বিক্রি হয়েছে না, দাম দর চলে বিক্রি হইব। আমরা একটু কথা বলবো এই হাটের একজন পরিচালনায় একজন রয়েছেন পাপলু, আমরা একটু কথা বলবো। একটু জানতে চাই যে আপনাদের এই হাটের সার্বিক পরিস্থিতি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমরা এই চৌকিদিঘি ইজারাদার আমাদের সাদত মোটরসের উনি ইজারাদার আনছে আর আমরা সহযোগিতা করতেছি। আমরা এই এলাকাবাসী সবে মিলে এই এলাকা সবর 6 নম্বর ওয়ার্ডে সবর জনগণের সুবিধার্থে আমরা সুন্দর একটা জায়গা, আপনারা সবাই আসেন আমাদের এই হাট দেখে যান। গরু কিনেন বা নাই কিনেন, কিন্তু একটু দয়া করে আসেন, হাটটা দেখে যান যে আমাদের এই হাটে কোনো কাদা নাই, কোনো প্রশাসনিক গরু আসছে বাংলাদেশের এই নাটোর, বগুড়া, দিনাজপুর, এই সিলেটের বিভিন্ন কোম্পানিগঞ্জকে খুবই সহযোগিতা করতেছে যে এই রাস্তাঘাটে গরু না বসার জন্য বলতেছে, কিন্তু আমাদের মাঠ 4-5টা মাঠ আছে, আমরা রোডে কোনো গরু নাই, আপনারা দেখতে পারেন আমাদের সব গরু কিন্তু আমাদের মাঠে। আর আশা করি আমাদের এই বাজারটা সুন্দর হবে, আপনারা আসলে আরও সুন্দর হবে, একটু দেখেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে আমরা এই বাজারটা পরিচালনা করতে পারি। আর সাদত মোটরসকে ধন্যবাদ জানাই, উনি ইজারাদার আমাদের, এই জন্য ওনাকেও ধন্যবাদ। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই প্রথম এই গরুর বাজারটা চৌকিদিঘি 6 নম্বর ওয়ার্ডে এনেছি, এই জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমরা এই হাটের একজন ইজারাদার কথা বলছিলেন এবং আমরা এই মুহূর্তে আরেকজন ব্যাপারীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। অনেক দেশের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু ব্যাপারীরা এসেছেন গরু নিয়ে, তারা গরু তুলেছেন এবং বেচা বিক্রি ইতিমধ্যে শুরু করেছেন। ভাই, কোথা থেকে এসেছেন? সিলেট কোম্পানিগঞ্জ থানা। কোম্পানিগঞ্জ থেকে। কয়টা গরু এনেছেন আপনি? আমি আনছি গরু 5টা। বেচা বিক্রি কেমন, মানে লাভ হবে না লোকসান হবে, যেহেতু বন্যার পরিস্থিতি একটা আছে? বেচা বিক্রি তো তবে দাম চলতেছে, মানে মোটামুটি ভালো আছে। এখন তো পর্যন্ত তেমনভাবে শুরু হয় নাই না? তেমনভাবে শুরু হয় না, তবে আজকে রাত্রে দেখা দরকার লাগতে পারে। তিনি যেমনটি বলছেন যে যদি সময় যত গড়াবে ততই কিন্তু হয়তো বেচা বিক্রি আরেকটু বাড়তে পারে। এবং এই মুহূর্তে যদি বাজারের চিত্র, কয়েকটা গরুর দৃশ্য আমরা দেখাই, বেশ কয়েকটি গরুই রয়েছে এবং এগুলো প্রায় সিলেটের আশপাশ উপজেলা থেকে এসেছে, গোয়াইনঘাট কোম্পানিগঞ্জের মতো জায়গা থেকে এগুলো এসেছে এবং এগুলো কিন্তু ইতিমধ্যেই হাটের মধ্যে এসেছে এবং বিভিন্ন জেলা থেকেই কিন্তু ইতিমধ্যেই গরু আসা শুরু হয়েছে এবং বিশেষ করে অন্য অন্য বাইরের জেলা থেকে যে গরুগুলো ব্যাপারীরা আনছেন, তাদের যে গরুগুলো আনছেন তারাও কিন্তু আশা করছেন যে আগামী শুক্র শনিবার। ভাই, কোথা থেকে আসছেন? চাপবাজার থেকে। আচ্ছা, কয়টা গরু আনছেন আপনি? একটা তালে যাইছে। একটা? মানে কত আপনি দাম চাচ্ছেন আর কত? আমি 60,000 দাম চাইছি, তারা 45-40 পর্যন্ত দাম হয়েছে। প্রায় 60 থেকে 65,000 টাকার গরু চাচ্ছেন, কিন্তু যারা ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু 40 থেকে 45,000 টাকাই বলছেন। তো আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে সিলেটের যে কুরবানির পশুর হাট সেটি কিন্তু ক্রমেই কিন্তু জমে উঠছে। আগামীকাল শুক্রবার এবং শনিবার দুদিন সময় থাকার কারণে কিন্তু আরও বেচাবিক্রি বাড়তে পারে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছেন এবং রাস্তার মধ্যে কোনো গরু থাকতে তারা দিচ্ছেন না। আপনারা জানেন সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে 6টি বৈধ পশুর হাট রয়েছে এবং এই বৈধ পশুর হাট ছাড়া কিন্তু অন্য কোথাও পশুর হাট বসার সুযোগ নেই। তো এই ছিল চৌকিদিঘি পশুর হাট থেকে আমার কাছে সর্বশেষ।